হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে সিকিম ব্লগের একটা পার্ট শেয়ার করব। ফার্স্টেই শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল। ট্রেনে উঠে পড়েছিলাম রাত 9:30টার সময়। উঠে কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই প্রথমবার আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, লাইফের প্রথম আমার ইউটিউব ভিডিও আর প্রথম পাহাড়ে ঘুরতে যাওয়া। তো দেখো, শুয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলা গাড়ি থেকে নেমে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। ওখানেই আমাদের গাড়ি বুক করা ছিল আর ড্রাইভার অলরেডি চড়ে এসেছিল অনেক ভোর ভোর বেলাতেই। সকালবেলা দেখো, ঘুম থেকে উঠে মুখটা পুরো পাগলের মতন হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে চলে গেলাম। প্লিজ পুরো ভিডিওটা কমপ্লিট দেখবে, কারণ আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি। যাই হোক, তারপরে চলে গেলাম। গাড়ি অলরেডি এসে গেছিলো, উঠে পড়লাম। আর ওখান থেকে আমরা যাব সোজা দাঁড়াপে। আর এটা কিন্তু প্রথমবার বাবা মাকে ছেড়ে, কোনো ফ্যামিলির লোকেদের ছেড়ে বন্ধুদের সাথে আমার ঘুরতে যাওয়া, তাও আবার ফার্স্ট টাইম লাইফে আমি পাহাড়ে যাচ্ছি। খুবই ভালো লাগছিল, মনটাও খুব ভালো ছিল। কারণ তোমরা তো জানোই, যদি কোথাও প্রথমবার ঘুরতে যাও, যেটা এর আগে কখনো এক্সপ্লোর করোনি, তখন কতটা এক্সাইটেড লাগে। তারপরে যেতে যেতে রাস্তায় একটা রেস্টুরেন্টে গাড়ি থেমেছিল, ওখান থেকে সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম চাউমিন আর মোমো দিয়ে। আর রেস্টুরেন্টটা থেকে ভিউটা দেখো কত সুন্দর ছিল। এখনও তো পাহাড়ে উঠতেই পারিনি, তাই এত সুন্দর ভিউ ছিল। ভাবছিলাম যদি পাহাড়ে উঠে যাই তখন না জানি কত সুন্দর আরও ভিউ হবে। দিয়েছিল গরম গরম মোমো, আলু পরোটা, আর আমি অর্ডার করেছিলাম চিকেন চাউমিন। তারপরে আমি আবার একটা স্প্রাইটও খেয়ে নিলাম, কারণ আমার একটু অস্বস্তিও লাগছিল কন্টিনিউয়াসলি গাড়িতে জার্নি করতে করতে। পথে যেতে যেতে কিছু বাদর দেখেছিলাম, দেখো কত সুন্দর ওরা রাস্তার আশেপাশে বসে আছে। এরপর আবার জ্যামেও আটকে পড়েছিলাম কিছুটা যাওয়ার পরে। রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছ, রোদ কিন্তু ভালোই ছিল, বাট অতটা কিন্তু গরম ছিল না। কারণ এই সময়টা অতটা ঠান্ডাও থাকে না ঠিকই। আমি গিয়েছিলাম সেপ্টেম্বরে অতটা ঠান্ডা থাকে না, বাট হ্যাঁ, ওয়েদারটা খুবই কমফর্টেবল থাকে। দেখো, আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছিলাম আর খুবই সুন্দর ভিউ ছিল আশেপাশে। এটা হলো নিউ জলপাইগুড়ি থেকে জাস্ট একটুখানি পৌঁছেছিলাম। পাহাড়ি রাস্তা দেখো কত সুন্দর, এবড়ো খেবড়ো, বাট প্রচণ্ড ভয়ানকও ছিল। প্রকৃতি যত সুন্দর তেমন ততটাই ভয়ঙ্কর। আর যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই শুধু সবুজ আর সবুজ আর নীল মেঘ। এত সুন্দর ভিউ পেয়ে রাস্তায় গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম কিছু ফটো তুলবো বলে আর ফ্রেশ এয়ারটা ফিল করব বলে। অবশ্য সত্যি এটা নয়, অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার কিছু সবজি কিনছিল ওখান থেকে, তাই জন্য দাঁড়িয়েছিল। তারপরে আবার আমাদের গাড়ি চললো। হোমস্টেতে পৌঁছোতে প্রায় অনেকক্ষণ সময় লাগবে, তখনও আরও 3 ঘন্টা গাড়িতে জার্নি করতে হবে। ক্লান্ত তো খুবই লাগছিল, কারণ আগের দিন রাত থেকে ট্রেনে তারপরে গাড়িতে কন্টিনিউয়াসলি জার্নি করেই যাচ্ছি। আবার দুপুরবেলা খিদে পেয়ে গেল খুব। তাড়াতাড়ি করে একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নিয়েছিলাম, কিন্তু ওটা আর ক্লিপ নেওয়া হয়নি। বাট ওখানে চিকেন থালি আর এগ থালি নিয়েছিলাম, এটা আমার মনে আছে। যেহেতু এটা সেপ্টেম্বরের ঘটনা, তাই অতটা সব কিছু মনে ছিল না। ফাইনালি হোমস্টেতে পৌঁছে গিয়েছিলাম, আর দেখো কি সুন্দর ছিল হোমস্টে। ভেবেছিলাম হোমস্টেতে পৌঁছেই আগে শুয়ে পড়বো, কিন্তু হোমস্টেটা এত সুন্দর দেখার পরে আমার সব ক্লান্ত যেন নিমেষেই কমে গেল। আর ওখানে গিয়ে কী দেখতে পেলাম জানো? দেখো কি কিউট একটা কুকুর ছিল, ওর নাম ছিল টিটি। ও যে এত ভালো ছিল সেটা তোমাদের সাথে যখন নেক্সট ভিডিওগুলো শেয়ার করব তখন তোমরা ঠিক দেখতে পাবে। খুব ফ্রেন্ডলি ছিল। এই দেখো, এটা হলো লিভিং রুম। আর এখান থেকে ভিউটা দেখে নাও, জাস্ট অসাধারণ ছিল। দেখো, ফোনে কিন্তু তোমাদের অতটাও ভালো লাগবে না যতটা সামনে থেকে লাগছিল, কারণ তোমরা বুঝতে পারবে না যে কেমন ছিল। আর এর পরেই আমি তোমাদেরকে হোমস্টের ভেতরের রুমগুলো আমাদের দেখিয়ে দিচ্ছি। রুমের বাইরের ভিউটা তো দেখো খুবই সুন্দর ছিলই, এবার রুমটা দেখে নাও, জাস্ট অসাধারণ ছিল রুমটা।
খুবই সুন্দর ওয়েল অর্গানাইজ ছিল। আর পাশ থেকে ঝর্ণার এত সুন্দর সুদিং একটা সাউন্ড আসছিল, তোমার মনে হবে তুমি তোমার মাইন্ড ট্রিটমেন্ট করানোর জন্য ওখানে গেছো। তোমরা যদি কেউ সিকিমে ঘুরতে আসো আর যদি দাঁড়াপে কখনো থাকতে চাও, এই হোমস্টেটাতে অবশ্যই থাকতে পারো। খুবই ভালো ওদের বিহেভিয়ার তো ছিলই। আমরা কিন্তু আগে থেকেই বলে রেখেছিলাম যে আমরা বনফায়ার করব, তাই জন্য সেই কথা মতো ওরা সব অ্যারেঞ্জমেন্টও করে দিয়েছিল। আর যেই না আগুন ধরিয়েছে অমনি টিটি আর ওই বিড়াল দুজনেই চলে এসেছিল। যেহেতু সন্ধ্যের পরেই দাঁড়াপে প্রচণ্ড ঠান্ডাও পড়ে, যদিও বা আমরা সেপ্টেম্বরে গিয়েছিলাম, কিন্তু ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই ছিল। এরপরে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম রাতে ডিনার করতে, কারণ পরের দিন আমাদের একটা নতুন প্ল্যান ছিল, সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। আর যতক্ষণ আমরা বনফায়ার করেছিলাম পুরোটা সময় টিটি তো ছিলই আমাদের সাথে ওখানে বসে, ও তো ওখান থেকে নড়ছিলই না। রাত্রিবেলা দেখো পাহাড়ের ছোট ছোট বাড়িগুলো কত সুন্দর লাগছিল। হ্যাঁ, অবশ্যই রাত্রেবেলা বাড়িগুলো দেখা যাচ্ছিল না, কিন্তু ওই যে আলোগুলো জ্বলছিল তাতে বোঝা যাচ্ছিল যে ওখানে কেউ থাকে, ওখানে বাড়ি আছে। আমি সেটার কথাই তোমাদেরকে বলছি। তারপরেই দেখো কত সুন্দর করে আমাদের রাত্রের ডিনারের জন্য ওরা প্লেটিং করে দিল। আর রাতের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন আর একটা সবজি আর ওখানকার স্পেশাল চাটনি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ঘুমোতে চলে গেলাম। পরের দিনের ব্লগটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। যদি ভিডিও ভালো থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।